ভেন্ডির তরকারি আর মুড়ি নিয়ে বসেছি। সকলের খাওয়া হয়ে গেছে, মা আর আমি খাচ্ছি ঘরে বসে। রূপকের আর ছেলের খাওয়া হয়ে গেছে। দুপুরে আমি একটা খাওয়ার ভিডিও পোস্ট করেছিলাম, প্রত্যেকদিনই পোস্ট করে থাকি, তোমাদের সাথে শেয়ার করি। তা সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো তাহলে কি রান্নাবান্না আমি ছেড়ে দিলাম। আমি বুঝতে পারি না, যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো জানো যে আমি রান্নাবান্না করি এবং প্রতিদিন কী কী রান্না করলাম এবং খাওয়ার ভিডিও সবটাই পোস্ট করে থাকি। আমি মাসির বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11টার পর, মানে 11:30 12:30 হবে। আর আমি বাড়ি ঢুকতে ঢুকতে আমার প্রায় বেজে গেছে 3:30। এবার 3:30-র সময় এসেই আমি আবার রান্না বসিয়ে দেবো, এরকম তো হয় না। তা বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ঘরের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো করলাম। তারপরে রান্না বসাতে গেলে 4টে 4:30 বেজে যেত। 4টে 4:30 রান্না করে তাহলে খেতাম কখন? তা সেই কারণে রূপক বলল যে আমি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার নিয়ে আসি। হ্যাঁ, অন্য খাবার দাবারও নিয়ে আসা যেত, কিন্তু এই কদিন প্রচুর রিচ খাবার দাবার হয়েছে, মানে খাওয়া হয়েছে। তা সেই কারণে ভাইও বললো যে নর্মাল ভেজ নিয়ে আসবে। তা ভেজ থালি আর সাথে ড্রামস অফ হেভেন, নান আর পনির নিয়ে এসেছিলো। তা সেগুলোই খাওয়া হয়েছে। তা সেই কারণেই রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো ফেরার পথে তো তোমরা রেস্টুরেন্ট থেকে খাওয়ার দাওয়ার খেয়ে তারপর বাড়ি ঢুকতে পারতে। হ্যাঁ, অনায়াসেই ঢুকতে পারতাম, কিন্তু সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হলো, তোমরা সকলেই জানো মা মানে একটু অসুস্থ বলতে মা হাঁটাচলা করতে একটু সমস্যা হয়। মা লাঠি নিয়ে হাঁটে। মার 1-1.5 বছর আগে পায়ের একটা অপারেশন হয়েছিল। তা সেই কারণে মাকে গাড়ি থেকে ওঠানো নামানোটা খুব মানে কষ্টের ব্যাপার। তা সেই কারণে ঠিক করলাম যে আমরা বাড়ি ঢুকে যাই, বাড়ি ঢুকে রূপক খাবারটা আনবে, তারপরে একসাথে বসে সবাই মিলে খাবো। তারপর বাড়িতে ছেলেও ছিল, আর আমরা যদি বাইরে খেয়ে আসতাম তাহলে তো ছেলে খেতে পারতো না। তা সেই কারণেই বাড়িতে এনে খাওয়া। তা কি বলবো, যারা কমেন্ট করে আর কিছু বলার নেই, অবশ্য তাদের কাজই এটা, কমেন্ট করাই কাজ। আর আমার মানে কিছু মানুষকে কিছু কমেন্টের মানে জবাব বা কিছু কমেন্টের উত্তর দিতে হয়, কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। ভালো কমেন্টেরও যেমন জবাব দিতে হয়, খারাপ কমেন্টেরও জবাব দিতে হয়। তা সেই কারণেই বললাম যে কেন আমরা রান্না করিনি বা কেন খাওয়া দাওয়াটা বাড়িতে এনে হোটেল থেকে এনে খাওয়া দাওয়া করেছি। তা যাই হোক, খাবারটা শেষ করি। এখন কটা বাজে? 10টা। আর এখানে মিষ্টি গরম করেছি, ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গিয়েছিল। তো সবাই মিলে খাবো, এটা খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া শেষ।